আজকের এই ভিডিওতে আমরা রায়া মার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণী তৃতীয় পরীক্ষার মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামের পরিবেশ বিষয়ে যে 7 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ ধূপগুড়ি হাই স্কুল 12 এই স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 10টি। একের এক আছে একটি নরম কাণ্ডের গাছ হলো, এটা হবে কলা। এরপরে একের দাগে 2 আছে আমরা গাছ লাগাই, এটা হবে অরণ্য সপ্তাহে। এরপরে একের দাগে 3 আছে সূর্য হলো একটি, এটা হবে নক্ষত্র। এরপরে একের দাগে 4 আছে পরিবেশ বান্ধব পরিবহন হলো, এটা হবে সাইকেল। এরপরে একের দাগে 5 একটি অপ্রচলিত শক্তির উদাহরণ হলো, এটা হবে বায়ু শক্তি ও সৌরশক্তি, দুটোই হবে। এই যে প্রচলিত শক্তির উদাহরণগুলি যেমন আছে এখানে আমাদের কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, জলবিদ্যুৎ, তাহলে এখানটা তোমাদের বায়ু শক্তি এবং সৌরশক্তি দুটোই হবে। এরপরে একের দাগে 6 আছে আয়লা কত সালে হয়েছিল, এটা হবে 2009 সালে। এরপর একের 7 আছে হরপা বান বেশি দেখা যায়, এটা হবে পার্বত্য অঞ্চলে। এরপরে একের দাগে 8 আছে অনেক আগে মানুষ জলের উপর দিয়ে, এটা হবে পানসি চেপে যেত। এরপরে একের দাগে 9 আছে জৈব গ্যাস পাওয়া যায়, এটা হবে গোবর থেকে। এরপরে একের দাগে 10 আছে জেনারেটর যন্ত্রটি চলে কার সাহায্যে, এটা হবে ডিজেলের সাহায্যে। এরপরে একের দাগের 11 আছে কয়লা পুড়িয়ে তৈরি হয়, এটা হবে তাপবিদ্যুৎ। এরপরে 2 দাগে আছে ঠিক বা ভুল নির্বাচন করো যে কোনো 5টি। 2 দাগের 1 আছে পুরনো দিনের মানুষ পোশাক পরতে জানতো, এটা ভুল হবে। এরপর 2 দাগে 2 আছে বন্যার ফলে নদীর পাড়ের ক্ষতি হয়, এটা ঠিক হবে। এরপরে 2 দাগে 3 আছে শাঁকালু গুল্ম জাতীয় গাছ, এটা ভুল হবে। এরপর 2 দাগে 4 আছে গাছের পাতা থেকে কার্বন ডাইঅক্সাইড পায়, এটা ভুল হবে। এরপরে 2 দাগে 5 আছে কচ্ছপ শিকার করা বেআইনি, এটা ঠিক হবে। এরপর 2 দাগে 6 আছে কয়লা খনির ভিতর ঢুকলে অনেক সময় শ্বাসকষ্ট হয়, এটা ঠিক হবে। এরপরে 3 দাগে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 3 দাগে 1 আছে ট্রাফিক সিগন্যাল, এটা হবে সবুজ হলে গাড়িগুলি চলতে থাকে। এরপরে 3 দাগে 2 আছে সূর্য হবে সব শক্তির উৎস। এরপরে 3 দাগে 3 রয়্যাল বেঙ্গল টাইগার পশ্চিমবঙ্গে, এটা হবে সুন্দরবনের বনে থাকে। এরপরে 3 দাগে 4 জলবিদ্যুৎ কেন্দ্রে পাখার মতো মস্ত যন্ত্রটিকে বলে, এটা হবে টারবাইন। এরপরে 3 দাগে 5 নোংরা হবে, এটা জলে সাঁতার কাটলে ত্বকের সমস্যা হয়। এরপর 3 দাগে 6 এটা হবে 18 বছরের কমে মেয়েদের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। এরপর 3 দাগে 7 চীন দেশে প্রথম কাগজ তৈরি হয়। এরপরে 4 দাগে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে পাশাপাশি সাজিয়ে লেখো যে কোনো 5টি। 4 দাগে 1 আছে বনে থাকে বাঘ, এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর 4 দাগে 2 আছে রানীগঞ্জে, এটা হবে কয়লা খনি। এরপর 4 দাগে 3 আছে জেব্রা ক্রসিং, এটা হবে হেঁটে পেরোনোর রাস্তা। এরপরে 4 দাগে 4 আছে পথের পাঁচালী, এটা হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এরপর 4 দাগে 5 আছে 1 অক্টোবর, এটা হবে বিশ্ব বয়স্ক দিবস। এরপরে 4 দাগে 6 আছে সোলার কুকার, এটা হবে রান্না করা হয়। এরপরে 5 দাগে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও যে কোনো 10টি। 5 দাগের 1 আছে কোন সালে পশ্চিমবঙ্গে ট্রেন চালু হয়, এর উত্তরটি হবে 1854 সালে পশ্চিমবঙ্গে ট্রেন চালু হয়। এরপর 5 দাগে 2 আছে সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড়, তবে সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। এরপরে 5 দাগে 3 আছে সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি, এর উত্তরটি হবে সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম হলো বৃহস্পতি। এরপর 5 দাগে 4 আছে কোন শব্দ থেকে পেপার শব্দটি উৎপত্তি হয়, এটা হবে প্যাপিরাস শব্দ থেকে পেপার শব্দটির উৎপত্তি হয়। এরপরে 5 দাগে 5 আছে স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন, এর উত্তরটি হবে জেমস ওয়াট স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন। এরপরে 5 দাগে 6 আছে পানসি কি, এর উত্তরটি হলো পানসি হলো লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো জলযান, এতে পাল খাটানো থাকে, পালে হাওয়া লাগলে
এগুলি খুব জোরে যেতে পারে। এরপরে 5 থেকে 7 আছে, কত সালে কলকাতায় প্রথম রিক্সা আসে? এর উত্তরটা হবে 1900 সালে কলকাতায় প্রথম রিক্সা আসে। এরপর 5 থেকে 8 আছে, আয়লা কি? এর উত্তরটি হলো 2009 সালের 25শে মে পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের উপকূল থেকে যে বিধ্বংসী ঝড়ের উৎপত্তি ঘটেছিল সেটি আয়লা নামে পরিচিত। এরপরে 5 থেকে 9 আছে, ছোট গির্জাকে কি বলে? এর উত্তরটি হবে ছোট গির্জাকে চার্চ বলে। এরপরে 5 থেকে 10 আছে, ভূমিকম্পের দেশ কাকে বলা হয়? এর উত্তরটি হলো জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়। এরপরে 5 দাগের 11 আছে, কোন তিথিতে চন্দ্রগ্রহণ হয়? এর উত্তরটি হবে পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয়। এরপরে 6 দাগে আছে, নিচের প্রশ্নগুলির দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। 6 দাগের 1 আছে, জীবাশ্ম জ্বালানি কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তরটি হলো উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে। এই জীবাশ্ম সৃষ্টির সময় জীবদেহাবশেষ ভূ অভ্যন্তরে চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস। এরপরে 6 থেকে 2 আছে, শিশুদের অধিকারগুলি কি কি? এর উত্তরটি হলো শিশুদের অবশ্য প্রয়োজনীয় অধিকারগুলি হলো 1 হচ্ছে বেঁচে থাকার অধিকার, 2 খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার, 3 স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার, 4 অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার, 5 নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার, 6 নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা, 7 মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি। এরপরে 6 থেকে 3 আছে, সৌরশক্তি কি? এর উত্তরটি হলো পৃথিবীর সকল শক্তির উৎস হলো সূর্য। সূর্য থেকে আলো ও তাপের মাধ্যমে যে শক্তি নির্গত হয় তাকে সৌরশক্তি বলে। এরপরে 6 থেকে 4 আছে, দুটি অবলুপ্ত পাখির নাম লেখো। দুটি অবলুপ্ত পাখির নাম হলো হুইয়া ও ডোডো। এরপরে 6 এর 5 আছে, সোলার কুকার কি? এর উত্তরটি হলো যে যন্ত্রের সাহায্যে সৌরতাপ ধরে রেখে তার তীব্রতা বাড়িয়ে রান্না করা হয় তাকে সোলার কুকার বলে। এরপরে 7 দাগে আছে, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 7 দাগের 1 আছে, স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি কি করা উচিত? এর উত্তরটি হলো স্বাস্থ্য ভালো করার উপায়, মানব জীবনের স্বাস্থ্য হলো অমূল্য সম্পদ। সুতরাং স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কতগুলি করণীয় দিক রয়েছে। সেগুলি হলো শরীরের যত্ন নেওয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক। আমাদের উচিত দেহের অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া ও সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, এমনকি শরীর সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য নিয়মিত খাওয়া, জলপান করা, শাকসবজি খাওয়া, খেলাধুলা করা, শরীরচর্চা করা, যেমন দৌড়াতে হবে, সাঁতার কাটতে হবে এবং নিয়মিত যোগব্যায়াম করতে হবে। এরপরে 7 থেকে 2 আছে, ভূমিকম্পের ফলে কি কি সমস্যা হতে পারে? এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেবো। এই যে ভূমিকম্পে কি কি ক্ষতি হতে পারে এটাই বলে দেব। 1 হচ্ছে অসংখ্য মানুষ ও জীবজন্তুর মৃত্যু হয়, 2 হচ্ছে রাস্তাঘাট, ঘরবাড়ি, সেতু, বাঁধ, কলকারখানা ভেঙে পড়ে, 3 হচ্ছে গাছপালা ও ফসলের ক্ষতি হয়, 4 ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে সমুদ্র উপকূলে চরম ক্ষতি হয়, 5 জলের পাইপ, গ্যাসের পাইপ, তেলের পাইপ ওলটপালট হয়ে সব কিছুরই সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপরে 7 দিন আছে, সূর্যগ্রহণের ছবি আঁকো। এর উত্তরটি হলো
এই যে সূর্যগ্রহণের ছবি অঙ্কন করে দেবে এভাবে এবং নানান অংশগুলো চিহ্নিতকরণ করে দেবে এবং এটি লিখে দেবে যে চিত্রটিতে দেখা যাচ্ছে পৃথিবীতে ক ও খ স্থানের মধ্যবর্তী অংশ থেকে সূর্যকে একেবারে দেখা যাচ্ছে না। ওই স্থানে সূর্য চাঁদের আড়ালে চলে যাওয়ায় ওখানে সূর্যগ্রহণ হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা যে 7 দাগের প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম এবং ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য।